সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব তৃতীয় শ্রেণীর অধ্যায় 4 যোগ ও বিয়োগ সম্পর্ক, অধ্যায়ের 37 নাম্বার পৃষ্ঠা। প্রথমে বলা হয়েছে যোগ ও বিয়োগের মধ্যে কোনো সম্পর্ক আছে কি। নিচে বলা হয়েছে আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি, তোমার মনে পড়ছে কি আমরা নিচের প্রশ্ন সমাধান করি। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের কিছু আপেল ছিল, তা থেকে 6টি বিক্রি করার পর আমাদের এখন 8টি আপেল আছে। প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল। তাহলে এখানে আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে আমাদের কিছু আপেল ছিল, যে আপেলগুলো থেকে 6টি আপেল বিক্রি করা হয়েছে। বিক্রির পর আমাদের কাছে এখন আপেল আছে 8টি। আর বের করতে বলা হয়েছে যে প্রথমে আমাদের কাছে কতগুলো আপেল ছিল। তাহলে এখানে যদি আমরা যে আপেলের সংখ্যা বিক্রি করেছি ওই আপেলের সংখ্যার সাথে আমাদের কাছে যতটি আপেল আছে বিক্রি করার পর ওই আপেলের সংখ্যা যোগ দেয়, তাহলে প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল তা আমরা পেয়ে যাব। কারণ আমরা মোট আপেল থেকে 6টি বিক্রি করার পর আমাদের কত ছিল, 8টি আপেল ছিল। তা আমরা যদি 6টি আপেলের সাথে 8টি আপেল যোগ দেই তাহলে আমাদের মোট কয়টি আপেল ছিল তা পেয়ে যাব। তাই দেখো নিচে বলা হয়েছে এটি আমার মনে পড়ছে, আমরা হিসাব করি খালি ঘর বিয়োগ 6 সমান হচ্ছে 8। কতটি থেকে 6টি বাদ দিলে 8 হবে। নিচে দেওয়া হয়েছে নিচের মতো বিয়োগ ও যোগ বিপরীত প্রক্রিয়া। 8-এর সাথে 6 যোগ দিলে আমাদের কত হয় 14। 14 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে আমাদের কত হবে 8। মানে আমাদের মোট আপেল ছিল 14টি, 14টি থেকে 6টি বিয়োগ করেছি, তাহলে আমাদের এখন আপেল আছে কয়টি, 8টি। আমাদের কাছে এখন আপেল আছে কয়টি, 8টি। তাহলে 8টির সাথে আমরা যতটি আপেল বিক্রি করেছি মানে 6টি আপেল বিক্রি করেছি, ওই আপেলের সংখ্যা যদি যোগ দেয় তাহলে মোট কতগুলো আপেল আছে তা পেয়ে যাব। তাহলে এখানে 8-এর সাথে 6 যোগ দিলে কত হবে আমার 14। 14 বিয়োগ 8 সমান হচ্ছে 6। 14 থেকে যদি আমরা আমাদের কাছে যে আপেল আছে 8টি, ওই 8টি বিয়োগ দেয় তাহলে আমাদের 6টি যে আমরা বিক্রি করেছিলাম ওই 6টি পেয়ে যাব। তারপর দেওয়া হয়েছে 14 বিয়োগ 6 সমান 8, মানে 14 থেকে 6 বিয়োগ দিলে কত হবে আমাদের 8। এখানে আমরা কি করতে পারি, যোগ বিয়োগের মাধ্যমে যেভাবে ইচ্ছে আমরা ওইভাবে কিন্তু উত্তর বের করে নিতে পারি। পাশে দেখো বলা হয়েছে 14 তীর চিহ্ন, 14 হচ্ছে আমার বিয়োজন, 6 তীর চিহ্ন বিয়োজ্য, 8 তীর চিহ্ন বিয়োগফল। নিচে বক্সের মধ্যে এখানে আমাকে বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের সম্পর্কগুলো দেওয়া হয়েছে। তাহলে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ দিলে কি পাবো আমরা, বিয়োগফল। বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ দিলে কি পাবো আমরা, বিয়োজন। বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ দিলে কি পাবো আমরা, বিয়োজ্য। নিচে বলা হয়েছে বিয়োজন, বিয়োজ্য ও বিয়োগফলের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। একে দেওয়া হয়েছে খালি ঘর পূরণ করো। একে দেওয়া হয়েছে 42 বিয়োগ 9 খালি ঘর। 2 দেওয়া হয়েছে 55 বিয়োগ খালি ঘর সমান 30। 3 দেওয়া হয়েছে খালি ঘর বিয়োগ 32 সমান 54। 4 দেওয়া হয়েছে 33 যোগ খালি ঘর সমান 42। 5 দেওয়া হয়েছে 30 যোগ 25 সমান খালি ঘর। 6 দেওয়া হয়েছে 86 বিয়োগ 54 সমান খালি ঘর। 7 দেওয়া হয়েছে খালি ঘর বিয়োগ 33 সমান 9। 8 দেওয়া হয়েছে খালি ঘর বিয়োগ 30 সমান 25। 9 দেওয়া হয়েছে 54 যোগ 32 সমান খালি ঘর। তাহলে এখন আমি কি করব, 1 থেকে 9 পর্যন্ত এই খালি ঘরগুলোর মান বের করে নিব। একে দেওয়া হয়েছে 42 বিয়োগ 9 সমান খালি ঘর। তাহলে কি করব, এখন আমি খালি ঘরের মান বের করব। তাহলে প্রশ্নে দেওয়া হয়েছে আমাকে 42 বিয়োগ 9। আমি কি করব, 42 থেকে 9 বিয়োগ দিব। তাহলে 42 থেকে 9 বিয়োগ দিলে কিন্তু আমার খালি ঘরের মান বের হয়ে যাবে। খালি ঘরে আমার কি বসবে, বিয়োগফল। বিয়োগফল বের করার নিয়ম হচ্ছে আমি বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ দিব। বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ দিলে কিন্তু আমার বিয়োগফল বের হবে। তার মানে আমি 42 থেকে 9 বিয়োগ দিব। 42 থেকে 9 বিয়োগ দিলে কিন্তু আমার খালি ঘরে মান বের হয়ে যাবে। তাহলে কি ফেলবো, 42 বিয়োগ 9। বিয়োগের ক্ষেত্রে আমি এককের ঘর থেকে শুরু করব। তাহলে এককের ঘরে হচ্ছে আমার 2 আর 9। 2 থেকে আমি 9 বিয়োগ দিব। বিয়োগের সময় যখন আমার উপরের সংখ্যা ছোট হবে তখন কি করব, আমি 10 যোগ করব। এই নিয়মটা শুধু আমার বিয়োগের ক্ষেত্রে বসবে। তাহলে মনে রাখবে যখন বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হবে তখন কত যোগ করতে হবে, আমার 10। তাহলে 10 সাথে 2 যোগ দিলে কত হবে, আমার 12। 12 থেকে এখন আমি 9 বিয়োগ দেব। তাহলে 12 থেকে 9 বিয়োগ দিলে কত হবে, আমার 3। কি করেছিলাম, 10-এর সাথে কিন্তু 2 যোগ করেছি। 2 যোগ করতে আমার কত হয়েছিল, 12। আমি 12 থেকে কত বিয়োগ দিয়েছি, 9। 9 আমার চলে গিয়েছে। তাহলে 12 থেকে 9 গেলে কত থাকে, আমার 3। এই 3 কিন্তু আমার এককের ঘরে। তাহলে 10-এর এখানে 0 কিসের ঘরে ছিল, আমার এককের ঘরে।
10 করে আমার কত আছে 1, তাহলে এই যে আমার 1 আছে 1 কিন্তু আমার হাতে থেকে যাবে। 12 থেকে 9 বিয়োগ দিলে কত হয় 3, 3 চলে গেলে আমার হাতে কত আছে 1। এখন আমি কি করব, এই 1 আমার যে এখানে 4 আছে আমি 4 এর নিচে মনে মনে বসাবো, তাহলে 4 এর নিচে 1 বসাবো। এখন 1 থেকে কিন্তু আমার 4 বড়, তাহলে 4 এর সাথে আর আমার 10 যোগ করা লাগবে না। এখন 4 থেকে আমি 1 বিয়োগ দিব, তাহলে আমার বিয়োগফল কত হবে 3। তাহলে 42 থেকে 9 বিয়োগ দিলে বিয়োগফল কত আমার 33। তাহলে এখানে খালি ঘরে কত বসবে আমার 33। একের উত্তর বের করা শেষ। 2 এ দেওয়া হয়েছে 55 বিয়োগ খালি ঘর সমান 30। এখানে দেখো 55 থেকে কত বিয়োগ করলে আমার 30 হবে তা বের করতে বলা হয়েছে। তাহলে আমি এখন বের করে নিব যে 55 থেকে কত বিয়োগ দিলে আমার 30 হবে। তাহলে এখানে আমার দেওয়া আছে বিয়োজন আর বিয়োগফল, আমার কি দেওয়া নেই বিয়োজন। এখন কি বের করব বিয়োজন, তাহলে বিয়োজন বের করার সূত্র হচ্ছে বিয়োজন থেকে আমি বিয়োগফল বিয়োগ দিব। তাহলে 55 থেকে আমি 30 বিয়োগ দিব, বিয়োগ দিলে বিয়োজন আমার কত হবে তা পেয়ে যাব। তাহলে এখন কি করব, আমি 55 থেকে 30 বিয়োগ দিব, তাহলে কি ফেলবো 55 বিয়োগ 30। 5 থেকে 0 বিয়োগ দিব, 5 থেকে 0 বিয়োগ দিলে 5 এর 5ই হবে। তারপরে আছে 5 বিয়োগ 3, 5 থেকে 3 বিয়োগ দিলে কত হবে আমার 2। তাহলে কত হয় বিয়োগফল আমার 25, তার বিয়োজ্য কত হবে 25। তাহলে খালি ঘরে মান কত হবে 25। তাহলে 55 থেকে কত বিয়োগ দেওয়া লাগবে আমার 25, 25 বিয়োগ দিলে কত হবে আমার 30। 2 এর উত্তর বের করা শেষ। 3 এ দেওয়া হয়েছে খালি ঘর বিয়োগ 32 সমান 54। এখানে আমাকে কি বের করতে বলা হয়েছে বিয়োজন, তাহলে এখানে আমাকে দেওয়া হয়েছে বিয়োজ্য আর বিয়োগফল। এখন আমি কি করব, বিয়োজ্য আর বিয়োগফল থেকে বিয়োজন বের করব। তাহলে বিয়োগফল আর বিয়োজ্য থেকে বিয়োজন বের করার সূত্র হচ্ছে আমি বিয়োগফলের সাথে বিয়োজ্য যোগ দিব, মানে 32 এর সাথে আমি 54 যোগ দেব। যোগ দিলে আমার কি বের হয়ে যাবে, বিয়োজন বের হয়ে যাবে। তাহলে কি করব, এখানে আমি 32 এর সাথে 54 যোগ দিব। তাহলে কি ফেলবো 32 যোগ 54 যোগ দিয়ে মান বের করে নেব। তাহলে 2 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 6, 3 এর সাথে 5 যোগ দিলে কত হবে আমার 8। তাহলে কত হয় যোগফল 86, তার মানে হচ্ছে বিয়োজন কত আমার 86। তাহলে এখানে খালি করে কত বসবে 86। তাহলে 86 থেকে 32 বিয়োগ দিলে কত হবে আমার 54। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি 33 যোগ খালি ঘর সমান 42। এখন কি করব, আমি খালি ঘরের মান বের করব। তাহলে এখানে আমাকে কিসের মান বের করতে বলা হয়েছে, বিয়োজ্যর মান, আর দেওয়া হয়েছে আমাকে বিয়োজন আর বিয়োগফল। এখন আমি কি করব, বিয়োজন আর বিয়োগফল থেকে বিয়োজ্য বের করব। বিয়োজন থেকে কিন্তু আমার বিয়োগফল বড়, তাহলে আমি কি করব, এখানে বিয়োজন থেকে বিয়োগফল বিয়োগ না করে বিয়োগফল থেকে বিয়োজন বিয়োগ করব, কারণ বড় থেকে যদি আমি ছোট সংখ্যা বিয়োগ দেই আমার কিন্তু মান বের করতে সহজ হবে। তাহলে এখন আমি 42 থেকে 33 বিয়োগ দেব, তাহলে কি ফেলবো 42 বিয়োগ হচ্ছে কত 33। এখন আমি বিয়োগ দিয়ে মান বের করে নিব। এখানে আছে কত 2, 2 থেকে আমি 3 বিয়োগ দিব। এখন দেখো 3 থেকে কিন্তু 2 আমার ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে কত যোগ করতে হয় আমার 10, তাহলে 10 যোগ করলে কত হবে 12। 12 থেকে আমি 3 বিয়োগ দিব, তাহলে কত হবে আমার 9। 12 এখানে কিন্তু আমার হাতে 1 থেকে যাবে, কারণ যখন আমি কোন সংখ্যার সাথে 10 যোগ করব তখন কিন্তু আমার ওই 10 এর এখানে হাতে 1 সবসময় থেকে যাবে। তাহলে এখানে আমি 2 এর সাথে যেহেতু 10 যোগ করেছি আমার কিন্তু হাতে 1 রয়ে গিয়েছে। তাহলে এখন কি করব, 1 আমি পরবর্তী সংখ্যার নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে পরবর্তী নিচের সংখ্যা কত আমার 3, 3 এর সাথে 1 যোগ দিলে কত হবে আমার 4। তাহলে 4 থেকে 4 বিয়োগ দিলে কত আমার 0। এখানে কত হবে আমার 0। এখন দেখো 9 এর আগে 0, প্রথম 0 এর কিন্তু দাম নাই, তাহলে 0 লিখলেও হয় না লিখলে হয়। তাহলে এখানে বিয়োগফল কত 9। তাহলে এখানে খালি করে মান কত হবে 9। তার মানে হচ্ছে 33 এর সাথে 9 যোগ দিলে কত হবে আমার 42। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 30 যোগ 25 সমান খালি ঘর। এখন কি করব, আমি খালি ঘরে মান বের করব। এখানে আমি কি বের করব, যোগফল। তাহলে এখানে যে আমাকে 30 যোগ 25 দেওয়া হয়েছে, আমি 30 এর সাথে 25 যোগ দিয়ে যোগফল বের করে নেব, কারণ এই দুটো সংখ্যা যোগ দিলে কিন্তু আমার যোগফল বের হয়ে যাবে। তাহলে কি ফেলবো 30 যোগ 25। এখন আমি যোগ দিয়ে মান বের করে নিব। 0 এর সাথে 5 যোগ দিলে 5 এর 5ই হবে। 3 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 5, তাহলে কত হয় 55। তার মানে এখানে যোগফল কত হবে আমার 55। 30 এর সাথে 25 যোগ দিলে কত হবে আমার খালি ঘরের মান 55। 5 এর উত্তর বের করা শেষ। 6 দেওয়া হয়েছে 86 বিয়োগ 54 সমান খালি ঘর। এখন কি করব, আমি খালি ঘরে মান বের করব। তাহলে খালি ঘরের মান কি হবে আমার বিয়োগফল। তাহলে কি করব, আমি বিয়োগফল বের করব। তাহলে বিয়োগফল বের করার নিয়ম হচ্ছে বিয়োজন থেকে আমি বিয়োজ্য বিয়োগ দিব, মানে 86 থেকে আমি 54 বিয়োগ দিলে আমার কিন্তু বিয়োগফল বের হয়ে যাবে। তাহলে কি ফেলবো আমি 86 বিয়োগ হচ্ছে আমার 54।
এখন আমি বিয়োগ দিয়ে মান বের করে নেব। 6 থেকে 4 বিয়োগ দিলে কত হবে আমার 2। 8 থেকে 5 বিয়োগ দিলে কত হবে আমার 3। তাহলে বিয়োগফল কত 32। তার মানে খালি ঘরের মান কত আমার 32। 6 উত্তর বের করা শেষ। 7 দিয়ে লিখে ফেলেছি খালি ঘরে বিয়োগ 33 সমান। এখন কি করব আমি খালি ঘরে মান বের করব। তাহলে এখানে আমাকে কি চিহ্ন দেওয়া হচ্ছে বিয়োগ, তাহলে খালি ঘরে এখানে কি বসবে আমার বিয়োজন। কারণ বিয়োজন থেকে এখানে আমি যদি বিয়োগ দিই আমরা কি বের হবে বিয়োগফল। তাহলে এখানে আমাকে বিয়োজ্য বিয়োগফল দেওয়া হয়েছে। এখন আমি বিয়োজন বের করব। আমি বিয়োজন বের করব কিভাবে, আমার এখানে যে 33 ও 9 দেওয়া আছে আমি 33 সাথে 9 যোগ দেব, তাহলে কিন্তু আমার খালি করে মান বের হয়ে যাবে। তাহলে লিখে ফেলবো 33 যোগ হচ্ছে আমার 9। এখন আমি যোগ দিয়ে মান বের করে নিব। 3 এর সাথে 9 যোগ দিলে কত হবে আমার 12। 12 2 হাতে আছে কত 1। এক আমি কি করব, এখানে যে পরবর্তী সংখ্যা আছে সংখ্যার সাথে যোগ দিব। এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে এখানে সরাসরি 3 এর সাথে 1 যোগ দিব। তাহলে 3 এর সাথে 1 যোগ দিলে কত হবে 4। তাহলে যোগফল কত 42। তার মানে খালি করে মান বের হবে কত 42। তাহলে 42 থেকে 33 বিয়োগ দিলে আমার কত হবে 9। 7 এর উত্তর বের করা শেষ। 8 দিয়ে লিখে ফেলেছি খালি ঘর বিয়োগ 30 সমান 25। এখন কি করব খালি ঘরে মান বের করব। তাহলে এখানে আমি কি করব 30 এর সাথে 25 যোগ দেব। যদি আমি 30 এর সাথে 25 যোগ দেই তাহলে কিন্তু এখানে খালি ঘরে মান বের হয়ে যাবে। কারণ খালি ঘরে এখানে বসবে কি বিয়োজন। তাহলে বিয়োজন করার সূত্র হচ্ছে বিয়োজের সাথে আমি বিয়োগফল যোগ দেব। তাহলে 30 এর সাথে আমি 25 যোগ দেব। তাহলে কি ফেলবো 30 যোগ 25। এখন যোগ দিয়ে মান বের করে নেব। 0 এর সাথে 5 যোগ দিলে 5 এর 5 হবে। 3 এর সাথে 2 যোগ দিলে কত হবে 5। তাহলে যোগফল কত 55। তাহলে খালি করে মান কত হবে আমার 55। 8 এর উত্তর বের করা শেষ। 9 দিয়ে লিখে ফেলেছি 54 যোগ 32 সমান খালি ঘর। এখন কি করব আমি খালি ঘরের মান বের করব, মানে যোগফল বের করব। তাহলে এখানে যে আমার সংখ্যাগুলো দেওয়া হয়েছে সংখ্যাগুলো যদি আমি যোগ দিই তাহলে কিন্তু আমার যোগফল বের হয়ে যাবে। তাহলে এখন আমি 54 সাথে 32 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে লিখে ফেলবো 54 যোগ হচ্ছে কত আমার 32। এখন যোগ দিয়ে যোগফল বের করে নিব। 4 এর সাথে 2 যোগ দিলে কত হবে আমার 6। 5 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 8। তাহলে কত হয় 86। তাহলে এখানে খালি করে মান কত 86। 9 এর উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।